বন্ধুরা, ভালোবাসা সবার কাছে কিন্তু সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। 1 হচ্ছে নিজের মনের মতো একটা মানুষ, 2 নিষ্পাপ একটা মন, 3 কষ্টের ভাগিদার, আর 4 নিঃস্বার্থ ভালোবাসা, 5 হচ্ছে বিশ্বাসী একজন মানুষ। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া কিন্তু সত্যি খুব কঠিন। জীবনে এই 3টি কথা মনে রাখবে। 1 হচ্ছে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2 হচ্ছে যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3 হচ্ছে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনের বাস্তবতা হচ্ছে জীবনের আসল শিক্ষা। জীবনের আসল শিক্ষা হলো কোথায় তোমায় থামতে হবে সেটা আগে জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা ভালো করে বোঝা। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। যদি এই 2টি পরিবর্তন দেখতে পাও তোমার ভালোবাসার মানুষের কাছে, তাহলে বুঝে নিও তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে। নাম্বার 1 হচ্ছে তোমাকে দেওয়ার মতো তার কাছে আর সময় নেই, আর নাম্বার 2 হচ্ছে তোমার রাগ করাতে এখন তার আর কোনো কিছুই যায় আসে না। এই 2টো জিনিস দেখতে পারলে তুমি বুঝে যাবে তোমার ভালোবাসা তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা। দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বোঝানো যায়, আর না চোখকে মারানো যায়। চোখ থেকে কিন্তু এমনিতেই জল গড়িয়ে পড়ে। পৃথিবীর সব জিনিসই কিন্তু দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে কিন্তু ঘুরবে। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা কিন্তু ততটাই বেশি, তাই না বন্ধুরা? জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে এগিয়ে যাও এবং সামনের দিকে দেখো। যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ কিন্তু কোনোদিন গরিব হয় না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবু যে তোমার মূল্য বোঝে না তার জন্য বসে বসে সময় নষ্ট করো না। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারি না, তাই না? প্রয়োজন ফুরিয়ে গেলে না, মানুষের কথা বলার ধরনটাও অনেকটা পাল্টে যায়। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাত কিন্তু ততটাই নিদারুণ, তাই না বন্ধুরা? হৃদয়কে সমুদ্রের মতো বানিয়ে রাখো, দেখবে নদী নিজেই মিলিত হওয়ার জন্য তোমার কাছে আসবে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব কিন্তু বদলাতে পারে না। ভালোবাসাটা খুব জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সেটা কিন্তু সহ্য করা যায় না। সেটা খুবই কষ্টকর। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বাসে শুধু অভিনয় করে। নাম্বার 2,
যে বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সাথে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। এই 3 জনকে কখনোই জীবনে কিন্তু ক্ষমা করা যায় না, তাই না? নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে কিন্তু ততটাই ঠকিয়ে দিয়ে যাবে। ভরসা তুমি তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1 হচ্ছে হাসির মাঝে লুকিয়ে থাকা তোমার কষ্ট বুঝবে। 2 হচ্ছে তোমার রাগের পিছনে থাকা তোমার ভালোবাসাটা দেখবে। আর 3 হচ্ছে তোমার চুপ থাকার পেছনে কারণটা খুঁজে বের করবে, তাই না? ভেবেছিলাম তুমি আসবে, ভোরের কুয়াশায় হাঁটবো তোমার হাতটি ধরে, কিন্তু তুমি এলে না। ভেবেছিলাম পড়ন্ত বিকেলে হয়তো গোধূলি লগ্নে তোমার দেখা পাবো, তখনও তুমি এলে না। ভেবেছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো, অবশেষে খুঁজে পেলাম ঠিকই, কিন্তু তুমি ছিলে ওই দূর আকাশে। আমার দিকে ফিরেও তাকালে না। ভাবনা আমার ভাবনাই রয়ে গেল, বাস্তব আর হলো না। এটাই প্রকৃতির হিসাব। কাউকে কষ্ট দিয়ে কেউ কিন্তু ভালো থাকতে পারে না। তাই বলবো বন্ধুরা, কাউকে কষ্ট দেবেন না, সকলকে ভালোবাসুন এবং নিজেও ভালো থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ আমার সকল বন্ধুদের। নমস্কার।